হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি মোটামুটি। আর সকাল সকাল দেখো ব্লগটা স্টার্ট করে দিলাম। সকাল সকাল আজকে হবে রান্না, দেখতে পাচ্ছ। তোমার দাদা ভাই সজনে শাক নিয়ে বসে পড়েছে। বাবু এইমাত্র উঠলো, গুড মর্নিং বলে দিয়েছে বাবাকে মাকে। আর এখানে আমি কতগুলো ভিজিয়ে নিয়েছি দেখো, অনেকগুলো কাজ এখনও পড়ে রয়েছে। আর তোমার দাদা ভাই বললো আমি ততক্ষণে শাকগুলো একটু ছাড়িয়ে নিই। আর মেয়েটা ওখানে পড়তে বসে গেছে। বাবু এই তো উঠলো, ঝবে মাত্র উঠে ব্রাশ করবে, দিয়ে পড়তে বসবে। আর আমি এদিকে আজকে সজনে শাক ভাজা করব, কি করব যাই করি, কিন্তু এখন দাদা ভাই বসে গেছে বাসতে। এগুলো শির করতে অনেক লেট হবে। আর আমি ততক্ষণে বাসি কাজ করে মেয়েটাকে রেডি করিয়ে দিলাম, ও যাবে আজকে, পরীক্ষা চলছে এখন দেখো ডাল আর রুটি হয়ে গেছে, ব্রেকফাস্ট খাবে আর চলে যাবে। ওকে টাটা বলে আমি তারপরে স্নানে যাব। এখনও স্নান করিনি আমি। এই দেখো কতগুলো বাছা হয়েছে, মাত্র ঢাকা দিয়ে রেখে দিলাম। আর যেগুলো কেচেছি আমি এখানেই মেলে দিলাম আজকে। এখনও পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, আর কদিন পরে কিন্তু এখানে শুকাবে না, যেতে হবে ছাদে। আর এদিকে চলো কটা বাজছে কে জানি না। এখানে দেখো বাবু কাজে বসে গেছে, সেটা হলো জল ভরে দিচ্ছে। জল ভরে ফ্রিজে ভরে দেবে, তারপরে পড়তে বসবে। এখনও পড়তে বসেনি, ততক্ষণে মেয়েটা রেডি হয়ে গেছে, ও খেয়ে নিক। আর ওকে যাত্রা করিয়ে দেবো, আর তারপরে চলে যাবে পরীক্ষা দিতে। তারপরে আমার নিশ্চিন্তি হবে। বাবুর আবার পরীক্ষা আছে কটা থেকে রে, মনে হয় 12:50 থেকে নাকি, কে জানে, না 1:10 থেকে, এমনি কিছু একটা হবে। তাহলে চলো আমি স্নানটা ওদেরকে রেডি করে দিয়েছি যখন, তখন খেয়ে আমি ওদেরকে টাটা বাই বাই বলে স্নান সেরে পুজো সেরে ফিরে আসছি। কিনে দেবো ও মোড় থেকে। হ্যাঁ সব মুড়ি খাবি আজকে? কাল থেকে মুড়ি খাস না একবারও। এই যে 9টা বেজে গেছে প্রায়। এবার চলো আমার পুজো হয়ে গেছে, মেয়েটাকে টাটা বলে চলে এলাম। তারপরে পুজো হলো আর কারেন্ট চলে গেছে। এদিকে পুজোটাও হয়ে গেছে আমার। এই দেখো অন্ধকার, এমনিতেই আমার ঘরগুলো প্রচণ্ড অন্ধকার। এই ঘরটাতে শুধু জানলা রয়েছে, তার ছোট্ট মতো। আর শুধু গরমটা গ্যাসটা বেরোনোর জন্য এই জানলাটা সোজাতে, এই ঘরটাতে একটা জানলা করার জন্য ফুটিয়ে রেখেছি, কিন্তু মিস্ত্রি এখন আসেইনি। আর যেটা হলো এবার খাবো, বাবু খেয়ে নিয়েছে, এগুলো এখনও বাছা হয়নি, দেখতে পাচ্ছ। আর যেটা হলো আজকে শাকও হবে। আবার এদিকে দেখো কি করলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে, হলো নামালাম। আর ভাতের জন্য জল রেডি করে রেখেছি, কারেন্টটা এলেই বসাবো। এখানে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এটার মধ্যে একটু করে, কারণ হলো লঙ্কা কুচি একটু দিয়েছি মানে হলো বাবু তোমার দাদা ভাই বেশি লঙ্কা খায় না, ওই জন্য। আর আমি যেটা খাবো সেটাতে এই দেখো আমি এটা একটু বেশি করে রেখেছি, শেষ বেলাতে দেবো। সেটা হলো কিসের বড়া করবো বলো তো? গাঁদালি পাতা। এই দেখো তোমার দাদা ভাই দোকান থেকে পেস্ট করে এনে দিল। শিলে বাটতে অনেকটা লেট হয়ে যায়, তো ওই জন্যই এগুলো রেডি হয়ে গেছে। তাহলে আজকে কি হবে বলো তো? আজকে হবে হলো সজনে শাক ভাজা করব। 2 দিন হবে, এটা একদিনে খেতে পারবো না, অনেকটা হয়ে যাবে। আর সজনে শাক ভাজা করব রসুন পেঁয়াজ দিয়ে, দুটোই দেবো, ঠিক আছে? বেশ ভালো লাগে খেতে। আর কি বলে ওটা, গাঁদালি পাতার বড়া, বেসন দেবো একটু, পেঁয়াজ কুচি বেশ খানিকগুলো দিয়ে, আর বিউলির ডাল। আর আজকেও হবে আলু মাখা। এটাই হবে আজকে, আর কিছু হবে না মনে করছি, দেখি। চলো একবার খেয়ে নিই। এই যে ব্রেকফাস্ট করতে বসে গেছি, তোমাদের দাদা ভাই আর আমি। তোমার দাদা ভাই দেখতে পাচ্ছ গুড় নিয়েছি, গুড়টা দেখো কত গলে গেছে। পেঁয়াজ লঙ্কা আর চপ মুড়ি। আর মেয়েটা ছেলেটার পরীক্ষা চলছে, ওরা ডাল রুটি করে দিয়েছি, ওরা ডাল রুটি খেয়ে গেল আজকে। নাহলে ডালটা না করলে আবার চপ রুটি খেয়ে নেয়, কোনো ব্যাপার না, কিন্তু আজকে ডাল রুটি খেয়ে নিয়েছে। চলো তাহলে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। রান্না করতে হবে সকাল সকাল, বাবু আবার ভাত খেয়ে যাবে পরীক্ষায়।
যে ভাতে চাল দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু আছে আর ডালটাও সাঁতলে নিলাম একটু ফুটুক। তোমাদের দাদা ভাই দেখো কি করছে, পেয়ারা কাটছে। কালকে নিয়ে এসেছে সেই পেয়ারাগুলো কাটছে। এই যে নুন মাখাবে। হ্যাঁ বেশ ভালো লাগে খেতে। এটা গেদে পাকা বলো, একটু কামরাং খেতে ভালো লাগতো না, এখন সময় নেই গো। তুমি থেকে কাটো মাখাও, দেখা যাবে খেয়েছি আমি সবজিগুলো করে, মানে ডালটা নামাইনি আর ডালটা নামাই শাকটা চাপাইনি তারপর খাবো। এই যে শাক কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, ঢাকা দিয়ে রেখেছি। ডালও ফুটে গেছে মনে হচ্ছে, নামিয়ে নি। এই দেখো ফুটে গেছে। কোথায় গেলি রে পেয়ারা মাখা নিয়ে সবাই? দে আমার টুথপিকটো খাবো। এই ঠিক আছে, এই দেখো পেয়ারা মাখা। এটা কি গো, একটু ই করে তো, ওইটা গুছাও। ও পেয়ারাটার মধ্যেই বেটে, ছাড় ছাড় বেটে, ওই ওর তো আছে। ফেলা ফেলা ওগুলো খেছো কেন? কি বেটে না বেটে? কিছু লয় বললে হয়? কিছু লয় তো না, পোকা লয় না, পোকা কেন লাগে? পেয়ারা মাখা খেয়ে নি বসে বসে। এই যে রান্না করতে করতে পেয়ারা মাখা খেতে চলে এলাম। হ্যাঁ আর আছে তো। চলো আমার সব কিছুই হয়ে গেছে, এবার আমি বড়াটা করব। গান্দালি পাতা এই যে পেস্ট করা হয়ে গেছে, দিয়ে দিলাম। এদের মধ্যে একটু বেসন দেব, কাঁচা লঙ্কাগুলো যখন একটু মতো থাকবে তখন দেব, এখন বেশি দেব না। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেডি করে নিই আর একটা একটা করে বড়াগুলো করে নিই। ঠিক আছে, বেশ ভালো হয়েছে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখতে কিন্তু ভালো হয় না, একদম কালো কালো হয়। দেখতে একদম বিচ্ছিরি, কিন্তু খেতে বেশ ভালো লাগে। বলে গান্দালি পাতার বড়া খেলে নাকি, গান্দালি পাতা শুধু বড়া নয়, অনেকে অনেক রকম করে খাওয়া যায়, কিন্তু আমরা শুধু বেশিরভাগ কিন্তু এইভাবে বড়াটা করেই খাই। ঠিক আছে চলো। গা হাতের ব্যথা যায়, গা হাতে ব্যথা করলে বলে ব্যথা যায়। চলো আমার হয়ে গেছে মাখা, একটা একটা করে ভেজে নেব। চলো একটা একটা করে ভেজে নিলেই আমার একদম রান্না রেডি। আর কি যে করে না এরা, বাপরে বাপরে, ঠং ঠাং ঢং ঢাং, মাথা খারাপ করে দেয় এরা, বাপরে বাপরে। আর বাবু রয়েছে তো এখনও যায়নি, ওকে আমি করে এবার দিয়ে দেব, খাইয়ে ওকে খাইয়ে দিতে হবে। খাইয়ে পাঠিয়ে দিই, তারপরে আমরা দুজন মিলে একদম বসে বসে শান্ত হয়ে রিল্যাক্স হয়ে গল্প করতে করতে আস্তে আস্তে খাবো। ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আলু মাখাও হয়ে গেছে, বড়া ভাজা, শাক ভাজা, ডাল, এগুলো সব হয়ে গেছে। বাবুকে দিচ্ছি, এখনও বড়াগুলো সবগুলো আমার হয়নি, একবার দিয়ে চলে এসেছি আর বাবুকে দিয়ে দিচ্ছি। ভাত ঠান্ডা হতে সময় লাগবে, চলো ওকে খাইয়ে তারপরে আমরা একটু পরে খাবো। এই দেখো তখন ভাত খেয়ে শুয়েছিলাম, একটু শুয়ে উঠলাম, উঠে ওরা সবাই চলে এসেছে স্কুল থেকে, তারপরে আবার রেডি হয়ে গেছি। এই যে আজকে বাবু যাবে সাথে, দেখো পেয়ারা খাচ্ছে। চলো উঠ, হাত ধুয়ে খেয়ে পড়ে চল্লি গেলে একটু নিতে হবে। আর যখন তো কিছু আনবো না, বেলুন ফেলুন দেখবো যদি পাই তো। ঝিকঝিকানিটা বলা হয় না, শুধু বলা হয়েছে বেলুন মেল। অত বড় বলে কি করবে, অত বড় বলে কি করবে আজ, অত বড় ছোটগুলো নেই।
ওগুলো একটা ভিতরে থলি বললো, দুটো নিয়ে নাও, হয়ে গেল। হাটও তো লয় যে বলবে হাটে কিছু নেবে। চলো চললাম, চলো জলদি খাওয়া, হাত ধো। চলো বাজারে চলে এলাম। এই দেখো রাস্তা দেখায়নি তোমাদের, বাজারে এসে একদম দেখাচ্ছি একটু। ওই যে তোমার দাদা ভাই গাড়ি লাগালো, আর আমি এখানে অর্ডার দিয়ে দেবো আজকে কেক, বেলুন, আর ওগুলো নিয়ে নেব যেগুলো পাবো, ঠিক আছে। চলো এখানে জিজ্ঞেস করে নিই কী কী পাবো, এসেছে কি না। ওই জন্যই বাবুকে নিয়ে চলে এলাম আজকে আমি কেক চুজ করার জন্য, কেক চুজ। চলো চলো, খালি বেলুনগুলো দেখে নেয়। এসছে কি ওইটা? কোনটা না কালকে তো চলে আসছে, অর্ডার দিয়ে দিয়েছি। বলুন কেকের দোকান থেকে বেরিয়ে আমরা চা খেলাম, এখানে দাঁড়িয়ে চাটা খেয়ে নিই, আর চাটা খেয়ে চলে যাব। আরও কাজ আছে, যদি আরও যেগুলো আছে সেগুলো সব করে নিই, তারপরে ঘরে যাব। চেপে গেছি গাড়িতে, আগে দিকে যাচ্ছি, চলো। এই দেখো চলে এলাম ঘরে। এই যে এগুলো সব নিয়ে চলে এলাম, আজকে না নিয়ে এলে হচ্ছিল না, সব নিয়ে চলে এলাম। পার্টির জিনিসগুলো বাদ বাকিগুলো কালকে আনবো, আর পরশু দিনকে পার্টি। এই দেখো কি কি নিয়ে এসেছি, একটু দেখে নাও, একটু তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু সবটাই, তার জন্য সবটাই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এটা এবার বেলুন লিস্টটা, এটা লিস্ট। এই যে 3 কালার্স বেলুনস, হোয়াইট, ব্লু, রেড, বললো। আর দুটো নিয়েছি পার্টি পপ, আর দুটো নিয়েছি স্প্রে, স্নো স্প্রে, আর ডবল টেপ একটা। আর আমি দেখো একটা নিয়েছি, এটা কি বললো বেটা? ক্যান্ডেল স্পার্কে একটা ঝালর। আর এখানে দেখো আমার গ্যাসের ওষুধ নিয়ে নিয়েছি, এই যে। চলো এই ছিল আজকে শপিং। আমি এবার চেঞ্জ করবো, আটা মাখবো। দেখো বাবু বসলো কি করতে, এগুলো মানে কি বলে বেলুন গুলো গিনতি করতে, গুনতে কটা আছে। 60 টাকা করে দাম নিয়েছে এক প্যাকেটে।